আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় নতুন করে আপিল করেছেন অভয়ার বাবা মা। অর্থাৎ তারা প্রথম থেকেই বলে আসছেন যে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। আজকে শিয়ালদা কোর্টে তার শুনানি ছিল এবং শুনানি পর্বেতে হাজির ছিলেন অভয়ার বাবা মা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভয়ার বাবা, তার সঙ্গে আমি কথা বলবো। আজকে যখন শুনানি চলছিল, আপনাদের পক্ষের আইনজীবী বা সিবিআইয়ের পক্ষের আইনজীবী সওয়াল জবাব চলে এবং আপনারা কোর্টে উপস্থিত ছিলেন এবং আপনাদের আইনজীবী যে কথাটা বললেন যে অনুপ দত্ত কলকাতা পুলিশের এসআই, তাকেও জেরা করা হোক, অনেকে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, আরও কয়েকজন চিকিৎসকেরও নাম বলা হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আপনি? এটা তো আমরা প্রথম দিন থেকে সিবিআইকে কথা বলে আসছি, সিবিআই এ কথা শুনবে না, প্রথম দিন থেকেই ঠিক করে রেখেছে। এই জন্যে আমরা এখন সিবিআইও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যে যুক্ত তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়ে গেছি। এর প্রমাণ সিবিআই দিয়ে দিচ্ছে আমাদের। সিবিআই এখন এই যে লার্জার কনস্পিরেসির কথা বলছে, সিবিআই এখন সেই লার্জার কনস্পিরেসির পার্ট। তদন্ত তো সিবিআই করছে, কলকাতা পুলিশ প্রথমে করছিল, তারপর সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করে। পুলিশের তদন্তে সিবিআই সিলমোহর দিচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি একদিন মামলা শুনে সিবিআইকে হস্তান্তর করেছিলেন এই মামলা, এবং কলকাতা পুলিশকে বলেছিলেন কোর্টের মধ্যেই কেস ডায়েরি হস্তান্তর করতে। কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি তিনি তো নিশ্চয়ই কিছু বুঝে তারপর দিয়েছিলেন। তাহলে কেন সিবিআই সেই মান্যতা দিচ্ছে না? কলকাতা হাইকোর্টের যে রায় তার উপর মান্যতা কেন দিচ্ছে না? সুতরাং সিবিআই এই বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তার জবাব সিবিআইকে হাইকোর্টে দিতে হবে। এখন কি আপনারা চাইছেন যে এই তদন্ত প্রক্রিয়া আবারও কলকাতা পুলিশ শুরু করুক? না না না, সেটা চাইছি না। আমরা হাইকোর্টে আছি, হাইকোর্ট যা ভালো বুঝবে তাই করবে। আমাদের কোর্টের উপরে আমাদের অবশ্যই ভরসা আছে। কোর্টের উপরে ভরসা আছে, কোর্টের উপরে ভরসা রেখে আদালত যা করবে তাই সেটাই আমরা মেনে নেব। আজকে আপনাদের আইনজীবী কোর্টে বেশ কয়েকজনের নাম বললেন, বিশেষ করে কলকাতা পুলিশের অনুপ দত্ত, সঞ্জয় রায়ের সঙ্গে যিনি থাকতেন, এবং কয়েকজন চিকিৎসকের নামও বললেন, জুনিয়র চিকিৎসক সম্ভবত। তো এদেরকেও জেরা করা হোক আপনি চাইছেন? একজনের নামও উঠে এসছে, এমএলএ সুদীপ্ত রায়, যিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন, এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের যে কথোপকথন হয়েছে তার প্রমাণ সিবিআই কাগজে দিয়েছে। সিবিআই এখন সেটা মানবে না। এবং সেই যে সুদীপ্ত রায়, তার ওপরেও যিনি আছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তারা সবাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তাই আজকে সিবিআই এই তদন্ত ওপেন করছে না। এটা আমাদের সম্পূর্ণ ধারণা, এটা আমরা বুঝে গেছি। আপনি একটা কথা বলছেন যে সিবিআইও এই ঘটনার সঙ্গে অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাহলে এখন কারা তদন্ত করলে তদন্ত নিরপেক্ষভাবে হবে বলে আপনি মনে করছেন? হাইকোর্ট যাকে ভালো বুঝবে তাই দেবে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হতে পারে, সিট গঠন করে তদন্ত, অনেক কিছু রাস্তা আছে। হাইকোর্ট যা ভালো বুঝবে তাই হবে। হাইকোর্টে শুনানি হচ্ছে না আমাদের, সেটা দুর্ভাগ্যের বিষয়। হাইকোর্টে শুনানি হলেই সমস্ত কিছু সামনে চলে আসবে। অর্থাৎ অভয়ার বাবা মা চাইছেন যে তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক হোক, কারণ এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত, যে কথা প্রথম থেকেই তিনি বলে আসছেন, এবং সিবিআইও কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এমনটাই দাবি অভয়ার বাবা মায়ের। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।